পিআরের দাবি নিয়ে জামাতে ইসলামী আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে জোট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন যারা বিলম্বিত করতে চাইছে জামাত সেই পক্ষ হয়ে কাজ করছে বলেও সন্দেহের কথা জানান তিনি। অন্যদিকে প্রশাসনে একটি বিশেষ ইসলামপন্থী দলের লোকদেরকে বসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিএনপিকে এখনও ষড়যন্ত্র মোকাবেলা করেই চলতে হচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ প্রত্যক্ষ করছে। ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদলে অসুরের মূর্তি বানানোর তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তিনি। তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। এদিকে দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শরিক এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সর্বশেষ জরিপ অনুযায়ী ৫৬% মানুষ বোঝে না পিআর কি, অথচ ৭০% মানুষ পিআর চায় এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তারা জানুয়ারির সাথেই এই যে আমিডামি নির্বাচনে ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে অংশগ্রহণ করেছে, তারা আপনাদের দোসর হয় কিভাবে আন্দোলনে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোনো আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে। বিএনপির এই নেতার অভিযোগ, সংবিধান পরিবর্তনের জন্য কোনো বৈধ পন্থা আছে কিনা তা জানার জন্য সুপ্রিম কোর্টের মতামত যাচাইয়ের কথা বলা হলেও একটি দল তা চায় না। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। মনিরুল ইসলাম, ইন্টু, এটি নিউজ, ঢাকা। তাহলে